অনেক দিন ধরেই ভাবছি বাগানের কিছু কাজ করব, তো সেই কাজ করাগুলো হয়েই উঠছে না। শিম গাছগুলো এবার কেটে ফেলতে হবে। একটা দুটো করে শিম হচ্ছে, কিন্তু আর শিম খাওয়া যাবে না। গরম পড়লে শিম খেতে খুব বেশি ভালো লাগে না, তাই শিম গাছগুলোকে কেটে দিচ্ছি। তো এই দেখো শিম গাছগুলো ভালোই লতিয়েছে। এদিকে মালবেরি গাছে খানিকটা উঠেছিল, সেটাকেই টেনে টেনে একটু নামিয়ে দিলাম। শিম গাছ তো এবার তুলে ফেলছি, এইবার অন্য গাছ লাগাতে হবে। এখানেও শিম গাছ ছিল আর এদিকেও শিমের মাচা ছিল। শিম গাছগুলো খুব বেশি বাড়েনি, কারণ প্রথম অবস্থাতেই পোকা লেগেছিল। এই জন্যে শিম গাছগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে দিলাম। আর দেখো বেশ অনেকগুলো শিম ছিল, সেই শিমগুলোকে নিয়ে নিলাম। আর এই শিমের মাচার জায়গায় কী গাছ লাগাবো সেটা আমি তোমাদেরকে পরে দেখাবো। আর এই জায়গাটা আমি করে রাখছি। এই দেখো কতগুলো শিম হয়েছে। আর এই শিমের মাচা থেকে কিছু কঞ্চি ছিল, যেগুলো ছোট ছোট করে কেটে নিলাম। এগুলো জ্বালানি হিসাবে ব্যবহার করা যাবে। তো এগুলো ছোট করে না কেটে নিলে উনুনে ঢোকাতে খুব অসুবিধা হয়, কারণ কঞ্চিগুলো এদিক থেকে ওদিক থেকে বেরিয়ে থাকে, এতে খোঁচা লাগার সম্ভাবনা থাকে। এই দেখো কঞ্চিগুলোর অবস্থা দেখেছো? এগুলো না কেটে নিলে কিন্তু হয় না। গ্রামের দিকে এই একটা সুবিধা, এতে কিন্তু আমাদের গ্যাসের সমস্যা অনেকটা মিটে যায়, মানে আমাদের জ্বালানিতে অত খরচাটা হয় না। তো এই দেখো মোটামুটি সবটা করে নিলাম। এবার কি গাছ লাগাবো, দেখো বীজ কিনে এনেছিলাম কয়েকদিন আগে। এখানে 3 রকমের বীজ আছে। লাল লাল বীজগুলো দেখছো, ওইগুলো ভেন্ডির বীজ। আর সাদা সাদাগুলো শশা। আর কালো কালোগুলো দেখছো, ওগুলো হলো ঝিঙে। তো এগুলো এক একটা এক এক জায়গায় লাগাতে হবে। তো আজকে শশাগুলো লাগানোর জন্য জায়গা করে নিলাম, আর ঝিঙের জন্যে। গরমের সময় ভেন্ডি, তারপর ঝিঙে, এগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর তার সাথে বাড়ির এই সমস্ত সবজি কিন্তু একটা অন্যরকমই স্বাদ। বিনা সারে এগুলো খুব ভালোই হয়। প্রথমে এই বীজগুলোকে লাগিয়ে দিলাম এর ভেতর, তারপর জল দিয়ে দিলাম। আমাদের এই জায়গার মাটিটা খুবই ভালো, যা কিছুই লাগাই না কেন মোটামুটি ভালোই হয়। এই গাছগুলো কেটে দিতে খারাপ লাগছিল, কিন্তু এগুলো আর হতো না। যাই হোক, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই সাথে থেকো।